জবানকে কন্ট্রোল করো, তথা যা বলো সত্য সঠিক শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, এক নাম্বার লাভ, তোমার জীবনের সব আমল কবুল হয়ে যাবে। দ্বিতীয় লাভ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, মানে তারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হে উম্মত, যদি তোমরা দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কয় জিনিস? এক নাম্বার হলো জবান হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থান হেফাজত করো। এই দুটো যদি হেফাজত করতে পারো, আমি রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। আয়াত আর হাদিসের মূল আলোচ্য বিষয় জবান কন্ট্রোল করার বিষয়। জবানকে হেফাজত করো। আল্লাহ এখানে হাত হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই, কান হেফাজত করো বলেন নাই। আল্লাহ বলছেন জবানকে হেফাজত করো। কারণ এক নম্বর কারণ হলো জবান এটা বড় বড় আল্লাহর দেয়া নিয়ামত। অন্যদিকে জবান এটা হলো মারাত্মক এক অস্ত্র। নিয়ামত কিভাবে? এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, আমার কথা মেশিন টেনে হর্ন দিয়ে কথাগুলো বের করে দেয়। মেশিনটা চলতেছে দীর্ঘ টাইম, একটা লিমিটেশন দেওয়া আছে। ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করো, দীর্ঘ টাইম যদি মেশিন চলতেই থাকে, হঠাৎ করে গরম হয়, আগুন লেগে যাবে। ও বান্দা, একটু চিন্তা কর, জিহ্বা নামের মেশিনটা যে আমি তোরে বানায় দিলাম, দুনিয়াতে আসার থেকে 30, 40, 50, 70 বছর পর্যন্ত জিহ্বা নাড়াইয়া কত হাজার লাখ কোটি কথা সাপ্লাই দিয়েছ। বল, এই মেশিনকে ঠান্ডা করেছে, এই মেশিনকে বানাইছে, তার তেল পেট্রোল অকটেন কে দিয়েছে? মোবাইলে কথা বলতেছো, দীর্ঘ টাইম কথা বলতে না বলতে হঠাৎ মোবাইলের কথা কেটে গেল, বন্ধ হয়ে গেল। মোবাইলের স্ক্রিনে তাকায় দেখো, কারণ কি? নেটওয়ার্কের সমস্যা। কয় না, নেটওয়ার্ক ঠিক আছে। টাকা নাই, ব্যালেন্স চেক করে দেখলাম টাকাও আছে, তাহলে কথা বন্ধ হয়ে গেল কেন? নজর করে ভালো করে দেখে ব্যাটারি চার্জ মুক্ত হয়ে গেছে, চার্জ নাই। টাকাও আছে, নেটওয়ার্কও আছে, কি নাই? দ্রুত গতিতে মোট ব্যাটারি চার্জ দাও, পাওয়ার হাউসের সাথে লাগায় ফুল চার্জ দিয়ে তুমি আনলিমিটেড কথা বলো, কোনোভাবেই তোমার আর কথা বন্ধ হবে না। জিহ্বা নামের মেশিনটা দিয়া যে এত হাজার হাজার লাখো কোটি কথা বলছো, বলো বান্দা, তোমার এই জিহ্বা নামের মেশিনের ব্যাটারির চার্জ কয়দিন দিছো? একটা সেকেন্ডের জন্য তোমার মেশিন কখনো ডিস্টার্ব করে নাই। জবানের কথার দ্বারা তোমার আমার গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, কখনো জিহ্বা নামের মেশিন ব্যথা করে না। কি শুকর আদায় করেছো? আল্লাহর আদালত থেকে পালানোর কোনো উপায় নেই। এক প্লেট খানা তুমি সামনে নিয়েছো খাওয়ার জন্য,
খানাটা তুমি চোখ দিয়ে তদন্ত করলা, হাত দিয়ে করলা, পিওর খানা ভেজাল নেই, এখন লোকমা দেওয়া যায় সিদ্ধান্ত নিয়েছো। তুমি একটা লোকমা খানা হাতের মধ্যে নিয়ে যখন মুখের মধ্যে দিয়ে দিছো, জিহ্বায় বলে খবরদার এই খানার লোকমা ভেতরে নিও না, ভেতরে ভেজাল আছে। কি ভেজাল? বলে তোমার এই খানার লোকমার মধ্যে একটা চিকন চুল আছে, চুল। হাতের মেশিনও ফেল, চোখ তোমাকে ধরায় দিতে পারে না, জিহ্বার রাডারে ধরা পড়ে গেছে এই লোকমা ভেতরে গেলে পেটে ডিস্টার্ব হবে। এমন সুন্দর এক নিয়ামত তোমার জবান, এই জবান আমাকে পরিচয় দেয় আমি একজন মানুষ। না হয় হাত পা চোখ কান নাক সব তো পশুর মধ্যে আছে, গরুর মধ্যে আছে, কিন্তু আমাকে আলাদা করছে আমার হাত পা না, আমাকে আলাদা করে দিয়েছে আমার জবানের আওয়াজ। জবান আমাকে পরিচয় করায় দিল আমি মানুষ। এই জবান আমাকে পরিচয় করায় আমি মানুষ হইয়াও কিন্তু ইমানদার বেঈমান না মুমিন। এই জবানের কথায় পরিচয় করায় দেয় আমি সাধারণ মানুষ না একজন আলেম। জবানের কথায় আমাকে পরিচয় করায়, এই তুই মোবাইল নিছো গা? কেমন বাপ আর কেমন মা, এই বাচ্চাগুলোকে ধ্বংস করতেছে মা বাবা। যেদিন ঘাড়ে পাড়া দিয়া সন্তান আদায় করবে কিছু, তখন কান বের করব সন্তান হক আদায় করে না। তুমি কি হক আদায় করেছ? ওমরে ফারুকের সামনে বাবা দাঁড়ায় গেল, চিল্লাইতে নিষেধ করছে, আমি আস্তে উঠে চলে যাব। ওমরে ফারুকের সামনে বাবায় বিচার দিল, সন্তান আমার হক আদায় করে না। ওমর তো তরবারি রেডি, বেইনসাফি কথাই শুনতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনৈতিক নেতা, দেশ পরিচালনা করায় দেখা গেছে ইনসাফ কিভাবে করতে হয়। দিনের বেলা বিচার করে, রাতের বেলা এলাকায় ঘুরে কি হালাত। হঠাৎ করে দেখে পাহাড়ের পাশে একজন আবার ওই বাদাম। চিন্তা করেন, বেয়াদবির তো একটা সীমানা থাকা উচিত। হেদায়েত হবে কিভাবে? কমিটি 30 বছর ধরে বয়ান করায়, কমিটির লোক যদি নামাজ না পড়ে কিসের হেদায়েত হবে? বাহাদুরি করে আমরা 13 বছর মাহফিল করাই, তা তুমি হেদায়েত হও না? বহু মানুষ হয়েছে, আমার দরকার কি? কি হচ্ছে এগুলো? এখানে ওয়াজের প্যান্ডেল, পাশে আবার জাহান্নামের বাজার, মার্কেট, বেলুনের দোকান। বেলুন কিনছে ওয়াজে আইয়া, বউ কয় কি পাইছো? ভাই মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। কি পরিমাণ নির্লজ্জতা চলছে কোরআনের এই মাহফিলের বরকতে। কি হচ্ছে এগুলো? আল্লাহ কানে ধরে বেহেশতের বাগানে নিয়ে আসছে, বসে বসে মোবাইলটা উঠায় কবিরা গুনাহ করতেছে। কোনো মানি হইল? সরকারের কোনো প্রয়োজন ছাড়া, মদিনার অনুমতি ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি উঠানো হারাম, 1000 কোটি বার হারাম। কেন আপনি মোবাইল হাতে নিছেন? কি এখানে মোবাইলের কাম কি? কি ফায়দা কি আপনার বলেন? কি লাভ? বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ, এই কপাল লই আসছেন এখানে। 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরেন, এরপরও আপনার ঝাল মিটে না। সারাটা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে সারা রাত কাটান। ছেলে মেয়ের হক আদায় করেন না, স্ত্রীর হক আদায় করেন না।
আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানেও আপনার হেদায়েত হবে না? পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে। একটা লোক আমাকে একটা যৌক্তিক জবাব দিতে পারবে না এই মোবাইলটা কেন হাতে নিছে। বলবে এমনি। আর দুই একটা যদি চালাক থাকে সে বলবে আপনার ভালোবাসায় রেকর্ড করতে বসছি। তোমার সে চালাক আমি কম? তুমি 200 হাত দূরে বসে মোবাইল ধরছো, না ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে, বরং তোমার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁতভাবে রেকর্ড করতেছে। তুমি এখান থেকে সকালবেলা ডাউনলোড করে নিলে হয় না? এতটুকু বুদ্ধি না থাকলে তুমি কচু গাছ খুঁজো না কেন? তুমি মরো না কেন? তুমি বেঁচে থেকে লাভ কি? ধ্বংস করে দিল মোবাইল। এরপরে মোবাইল মা ছাড়বে, বাপ ছাড়বে, দুনিয়া সব ছাড়বে, মোবাইল ছাড়বে না। এই মোবাইলের কারণে কিডনি শেষ, ব্রেন শেষ, হার্ট শেষ, চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ, মাথা ব্যথা বেড়ে গেছে, লেখাপড়া শেষ, চরিত্র শেষ। এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো যুবক, বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, এই একটা মোবাইলকে কেন্দ্র করে মা বাবার কি পরিমাণ টাকা চুরি করেছো, এই একটা মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, এই একটা মোবাইলকে কেন্দ্র করে বুকে হাত দিয়ে একটা লোক আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবে না যে আমার চরিত্র ঠিক আছে। স্বামী আর স্ত্রীর মাঝখানে দেওয়াল এই মোবাইল, সন্তান মা বাবার মাঝখানে প্রাচীর ঝগড়া মোবাইল, মসজিদে যাব মোবাইল, রিংটোনের কারণে নামাজের খেয়াল নষ্ট হয়ে যায়। জীবনে করলা কি? অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে জন্ম নিয়েছ। অথচ তোমার মতো যুবক, জেনারেল লাইনের যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতোই যুবক, দেখো কৃষি কাজ করে, 5 বেলার নামাজ পড়ে। তোমার কপালটা তো খারাপ কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে কেন? বলে জুতা একটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে, জুতাটার বরকতে কদুগুলো অনেক বড় হবে, তাই তো কথা হয় না? তো কেন লাগায়? জুতাটা নাই কেন? বদ নজর যেন না লাগে। বদ নজর কার? হিসেবে কথা বলেন। এলাকার বড় গাঞ্জাখর, গাভীর মধ্যে দুধ হইতেছে 20 কেজি, ও একদিন দেখা কয় সর্বনাশ এত দুধ, পরের দিন থেকে আধা কেজিও নেই, বদ নজর লেগে গেছে। তাহলে একটা গাঞ্জাখরের নজরের মধ্যে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই পাওয়ারের নাম হলো কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম হলো ফিরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, চেষ্টা করবে, আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান ওয়া নূরুম মিন ইলাহি। ফুরকান নামের পাওয়ারটা কি? আল্লাহর দেওয়া নূর। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় গোলাম, এদেরকে আমি ফেরাসাতের পাওয়ার দেই, তোমরা ভয় থাকিও তাদের সাথে যেন উল্টা পাল্টা না হয়। তুমি যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা অনেক কিছু দেখেন, ফেরাসাতের পাওয়ার দিয়া, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখতে পায়।
আপনি আমি দেখবো না, কিন্তু আল্লাহর খাঁটি গোলাম যারা, তারা চোখের পাওয়ার না, কলবের নূরের আলো দিয়ে দেখে অনেক দূর। যেমন ওমরে ফারুক, যারা দেখলে শয়তান পালায় যায়। চিন্তা করেন এটা কেমন মানুষ। শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে খাড়ায় দিচ্ছে, আর সেই শয়তান ওমরের দেখলে অন্য রাস্তায় পালায়। আমাকে বাংলাদেশি এক বদমাশ বলে, শয়তান আমারেও দেখলে পালায়। কেন? ওর থেকে বড় শয়তান আমি যেই পরিমাণ 2 নাম্বারই জানি, শয়তানের খবরই জানি। ওমরে ফারুক খুতবা দিতেছেন, খুতবা হাজারো মানুষের সামনে। হঠাৎ খুতবার মাঝে অপ্রাসঙ্গিক একটা শব্দ উচ্চারণ করলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। সারিয়া একজনের নামে রেখে উঠতেছে, এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমর যেখানে চিৎকার দিলেন, সেখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে, সেখানে সারিয়া। ওমর এখান থেকে বলে, এই সারিয়া, পাহাড়। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা শুনছিলা? সারিয়া বলে, কাছে বসে যেমন শোনা যায় তেমনই শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ফেরাসতের পাওয়ার আল্লাহকে আল্লাহ দান করেন, তাদের নজরে পাওয়ার। এই কারণে কোন একটা বেনামাজির দিয়ে যখন নেক নজর দেয়, বেনামাজির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে, নামাজি হয়ে যায়। এজন্যই তো আমি বলি সব জায়গায়, এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে, পৃথিবীর কেউ তা দেয় নাই। এই জন্য উলামায়ে কেরাম তোমাদের কলিজার আপন, নিঃস্বার্থ আপন, আর কেউ তোমাদের নিঃস্বার্থ আপন না। কার পেছনে ঘুরিয়া ঘুরিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো রে বাবা? যার পিছনে ঘুরতেছো সে তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে সদস্য নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে দিবে। সোনার বাংলায় এই নজির আছে না? নিজের দলের মানুষ স্বার্থে আঘাত লাগছে, এই সাইজ করো, মেরে ফেলো। আর এদের পেছনে ঘুরে তুমি দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, কি পাবা তুমি? বাড়ি গাড়ি লাভ কি? ও বাড়ি আছে, বাড়িওয়ালা নেই, জঙ্গলে ঘুমায়, এই বাড়ির লাভ কি? টিনের ঘর ভালো এর থেকে। সুইস ব্যাংকে কোটি কোটি সহস্র কোটি টাকা রেখে লাভ কি যদি আমার বংশধরেরা ভোগ করতে না পারে? ফেসবুকের গোলাম বাবারা দেখো নাই কয়েকদিন আগে, যাদের টাকায় বাংলাদেশ জিন্দা হয়, সরকার পর্যন্ত চলে। এইরকম টাকাওয়ালাদের মা মারা গেছে, 5-7টা ভাই, একটা ভাইও মায়ের জানাজায় যেতে পারে না, গেলেই পিঠা খাবে। কেমন ধন্য তাদের কপাল যে মায়ের জানাজায় গেলে মায়ের খেয়ে। অথচ এই পরিমাণ টাকা যে বাংলাদেশ জিন্দা রাখে, তারা, সরকার তাদের টাকায় চলে। কিসের পিছনে দৌড়াও? পাইলে না তো কিছুই, কিছুই তো পাও। দুনিয়া 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 কইরা দুনিয়াও হারাইলা, আখেরাতও হারাইলা। যারা দুনিয়ার পেছনে ঘুরে আখেরাত বাদ দিয়ে গেল, 2 জিনিস চায়, সম্মানের চেয়ার আর শান্তিতে খাবে আর ঘুমাবে। কিন্তু আমি বহু হিসাব করে দেখছি, যারা দুনিয়া দুনিয়া, এরা এই 2টার একটাও হয় না। ওই সম্মান চেয়ারে বইয়ে লাভ কি? যে ফুলের মালার পরে আবার জুতা, আর শান্তি আছে মোটো? সরকারি অশান্তি, দুদকের নোটিশ, ওদিকে ঘরের মধ্যে মাইয়া জ্বালা, ছেলের জ্বালা, বউয়ের জ্বালা, আত্মীয় স্বজনের জ্বালা, মানে স্টক করা বাকি। আর সব না, এক বাবা নিজে লাইসেন্সদারি পিস্তল কপালে মাইরা মরে গেছে। হ্যাঁ, শান্তির জীবন বিনা হিসেবে জান্নাত পাওয়ার আশায় নিজের পিস্তল ঠেকায় দিছে। এই পরিমাণ দুঃখ তার সন্তান নিয়ে। আল্লাহ হেদায়েত দান করে।
আপনারা আমল করবেন কিনা সেই দায়িত্ব আমার না, কোনো আলেমেরই না। প্রত্যেকটা আলেমের দায়িত্ব শুধু আপনাকে শালীন ভাষায় বুঝানো। না আপনি মানবেন না, কিচ্ছু বলবে না আলেমরা। আমরা জানি আপনারা কি পরিমাণ আমাকে গালি দেন, আমরা একটা গালির জবাব দিই না, দেখলে সালাম দিই, হাসি মুখে বুকে লাগাই, বলি না এই বেনামাজি সি 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 দূরে যা। কোনো আলেম বলে না, সালাম দিলেই বুকে লাগায়। এ কথা বলে না এই তোর পোশাকে ময়লা, তুই প্রস্রাব করে পানি লও না, কাছে আসবি না, এটি বলে না। কাছে আসছে, যুবকের পাইছে, বুকে লাগাইছে। এটা মদিনার আদর্শ। ওলামায়ে কেরামের আদর্শ দিয়েই যা করেছে, সরকারের কোটি কোটি টাকা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এদের পেছনে খরচ করাইয়া বড় বানায়, আর্মি বানায়, র্যাব বানাইয়া অস্ত্র দিছে, যাও দেশ ঠান্ডা করো। পরিপূর্ণ পারছে? কথা হয় না। আর আলেম ওলামারা নিজেরটা খাইয়া, আটার রুটি ডাউলের পানি খাইয়া মানুষের পায়ে ধরে ধরে তাবলিগওয়ালা, চরমনাই বলেন, মুজানি বলেন, সমস্ত উলামায়ে কেরাম বহু ডাকাত সন্ত্রাসীকে তসবিহার পাগড়িওয়ালা বানায় দিছে। এরপরও দুনিয়ার সরকার এ আলেমদের কি মাইনাস করার চিন্তা করে, অথচ ওলামায়ে কেরাম যেই পরিমাণ উপকার করছে জাতি কেউ করেনি। সরকারি চাকরি করে ডিউটি 8 ঘন্টা, বেসরকারি ডিউটি কয় ঘন্টা? নিম্নে বেতন কত বলেন? একটু কথা আমার সাথে শেয়ার করেন। কত বেতন? নিম্নের বেতনটা কত? 20,000 ধরেন। কত? 20,000। আর টেবিলের নিচে তো মুক্তা টুক্তা অনেক কিছু আছে। ডিউটি কয় ঘন্টা? আর মসজিদের আপনাকে ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? হ্যাঁ, বেতন দেন কত? 5-6 হাজার। গেট শহরে একটু বেশি, 6 মাস বাকি। রিমান্ডের মধ্যে রাখে, এক ওয়াক্ত ইমাম সাহেব নাই। রিক্সাওয়ালা কয় হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব কয় তুমি কে? আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়ার? 5 টাকা মাসে বেতন দেয়। পাওয়ার নাই মেন? এরকম বেয়াদব নাই? সভাপতি বেতন কত? কয় 100 টাকা মাসে। 100 টাকা বেতন দেয় সভাপতি। সেক্রেটারি 50। তাও ঠিক মতো মাসের মাস দেয় না। ইমাম সাহেব কোনদিন কারোর সাথে খারাপ আচরণ করছে না, বরং কলিজা দিয়ে দোয়া করা, আল্লাহ হেদায়েত দান করুন। তো ফেরাসাত তাকওয়া নিতে হলে আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের নেক নজর নেও তো তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে। গুনাহ ছাড়া সহজ। ও আমার যুবক বাবারা, শুরুতেই আমি বলেছিলাম তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না বলো? তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহ তোমাকে বিবেক দান করেছেন, বিবেককে প্রশ্ন করো। তোমার আমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, হারাম খায় না, হালাল ভাবে চলে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো কম নামাজ ছাড়লা না, দাড়ি কম কাটলা না, আর কত কাটবা? এবার মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে অন্যায় করে নাপাক হয়ে গেলাম, আজকে থেকে তওবা করতে চাই, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন দার্শনিক হও, সাংবাদিক হও, তবে বেয়াদব হইও না। ও যুবক, তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়। মা বাবা কষ্ট পাইলেই তোমার এটা বরদোয়া। কোনোদিন যেন তোমার আচরণে শিক্ষক কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ তোমার জীবনের সফলতার জন্য মা বাবার দোয়া অবশ্যই লাগবে, শিক্ষকের দোয়াও লাগবে, ওলামায়ে কেরামের নেক নজরও লাগবে। অনুরোধ করে বলছি, এখনো সময় আছে, তওবা করে নাও। আমি যে এতক্ষণ বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই হুজুর হও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, তুমিও তাবলীগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি নাই। বরং আমি সাহস দিয়া বলতেছি, যুবক বাবা, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ডাক্তারি পড়া বন্ধ করিও না।
আমার দেশে ডাক্তার দরকার, ডাকাত দরকার না। আমার দেশে প্রফেসর দরকার, নাস্তিক চায় না। আমার দেশে অনেক ওসি, এসপি, ডিসি দরকার, নামাজি। আজকে যদি সব এসপি ডিসিরা নামাজি হয়ে যাইতো, এই দেশে আল্লাহর দ্বীনের কথা বলতে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। তুমি ইসলামের মাইন্ড নিয়ে ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, আর মা বাবার দোয়া নিও। কারণ মা বাবা তোমার জীবনের সফলতার চাবি। এরপর দাঁড়ানের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মা আর বোন এই এলাকায় কি নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি তো সাধারণ মা না, আপনার দাম তো অনেক বেশি, অনেক বেশি। নবীদের মায়ের মতোই তো আপনারা দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনারা বড় দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমন ছিল ফিরআউন। জানেননি ওই ফিরআউনের স্ত্রীর নাম কি? ওই আসিয়া কত বড় আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। এত বড় বেঈমান ফিরআউনের ঘরে তার স্ত্রী হইয়াও আল্লাহকে ভুলে নাই। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফিরআউনের মতো খারাপ না। আপনি যদি স্বামীকে বুঝাইতেন, নামাজের কথা বলতেন আর দোয়া করতেন, নামাজ পড়িয়া স্বামীকে তুমি হেফাজত করো। আপনার স্বামী দিন নাই রাত নাই কত কষ্ট করে কামাই রুজি করে, আপনাদের জন্য, নিজের জন্য করে না। স্বামী ঘরে আসলে যদি বুঝাইতেন, নামাজ পড়িও। আর জীবনে আমার একটা দাবি, মা বাবার মায়া ছেড়ে তোমার সংসারে আসছি, খাইয়া আছি না খাইয়া আছি টেনশন নাই, তবে দাবি হারাম মাল ঘরে আনবা না। হারাম টাকার মাল ঘরে আইনা ওটা দি খাওয়াই আমাদের রক্ত না পাক করবা না, সন্তানের রক্ত না পাক করবা না। মা যদি বুঝাইতেন, একজন স্বামীও হারাম মাল ঘরে আনতে পারতো না। আর এই কথাও জানিয়ে রাখিয়েন বাবারা, যারা হারাম টাকা দিয়া সন্তানের খাওয়াইয়া বড় বানাবেন, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। ওরে আম্মা জান, আপনি একটু চেষ্টা করেন, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে। আপনার আদর্শ ভালো হলে সন্তানগুলো ভালো আদর্শবান হবে। আপনার সন্তানের ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নেই, তবে আদর্শবান বানায় যান, বেয়াদব যেন না হয়। ডাক্তার হইয়াও কোরআন পড়বে, দোয়া করবে, নামাজ ছাড়বে না। আপনার জীবনটা ধন্য হবে, সন্তানেরও প্রশংসা হবে। এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আমার বাবাজিরা, এখনো চেষ্টা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবা, তওবা করে নেও। আল্লাহর কাছে মনে মনে বলো, জোরে বলার কোনো প্রয়োজন নাই। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তোমার দেওয়া পানি, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইলাম, তোমার দেওয়া নিঃশ্বাস। যদি আমি ঘুমায় গেছি, তুমি যদি সজাগ না করতে, আমার মা বাবা আমারে উঠাইতে পারতো না। ও আল্লাহ, তুমি কত দয়ার মালিক। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, দেখছো নি একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের বিরোধিতা করে না। সারা রাত কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, বেতন কত? কি বেতন তো নাই, বরং বেতের বাড়ি আর লাত্তি আর গালাগালি শুনে। কুকুর মালিকের থেকে গালি শুনা, মালিকের বেয়াদবি করে না, মালিকের বাড়ি পাহারা দেয়। কোনদিন কুকুর মালিকের সাথে বেয়াদবি করছে শুনি নাই, দেখি নাই। বড় আছেন, এক মেহমান আসছে মালিকের বাড়ি, কুকুর একটু ঘেউ কইরা আওয়াজ দিছে, মালিক কয়, থাম, আমার মেহমান। কুকুর আসতে লেজ গুটায় অন্যদিকে চলে গেছে।
একটা কুকুর মালিকের থেকে কিছু না পাইয়া মালিকের জন্য জীবন দিয়া দেয়, আর তুমি আমার মালিক থেকে কি না পাইছো? তোমার পুরো জীবনটাই মালিকের দেওয়া। ঘুমের মাঝেও তো কত মানুষ মরে যায়। আল্লাহ যদি তোমার ঘুমের মধ্যে নিয়ে যায়, আজরাইল আইসা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, বলো বাবা তুমি আমার আল্লাহর আদালতে কি জবাব দিবা? মনে মনে কি ভাবছো হুজুরেরা তো কইবই, সব কথা মানা যাবে না, সব কথা সত্য হবে না, কোরআন হাদিস সত্য হবে না, এই ধারণা নিয়ে বসে আছো? তাহলে একটা ভুল বের করে দেখাও, এখন দেখো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, সব কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ কোরআন ভুল মানে সব ভুল। আল্লাহ নাই, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, তো কিয়ামত নেই। আর যদি বলো না কোরআন সত্য, তাহলে আল্লাহ আছেন সত্য, গুনাহগারেরা জাহান্নামে যাবে সত্য, জান্নাতে যাবে নেক আমলওয়ালারা সত্য, কিয়ামত হবে সত্য। যদি বলো না আসলেই সত্য, তাহলে আর কি বলবো? পাও দুইটা দাও, আমি নিচে এসে পায়ে ধরে বলি, আর নবীরে কাঁদায় না। মনের শুধু একটা কথাই বুঝাও যে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনটার শুধু একটাই বুঝ দাও, আমার মন জেনারেল লাইনে থাইকা আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? তোমার কপাল বুঝি বড়দোয়া লাগছে, এখনো সবাই আছে, তওবা করো। তবে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতের দরজায় যেতে পারবে না। এখনো যারা তওবার নিয়ত করতে পারো, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আর নামাজ ছাড়বা না, মরিয়া গেল, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরের মধ্যে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করেন, তওবা কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار খোদার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। দীর্ঘ সময় আপনার বান্দারা, মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ওলামায়ে কেরামরা দ্বীনের কথা শুনছেন। আয় আল্লাহ মেহেরবানি করে কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন।
সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ, ময়দানে জানি না কারা ইয়তীম, মা বাবা হারা অসহায়, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দে। অনেকে মোনাজাতের পরে বাসায় গিয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, দরজা খুলবে। যাদের মা নাই বাবা নাই তাদের কলিজা সিরিয়া যাবে, জীবনে আর একবারও মা বলে ডাক দিতে পারবে না, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না। যেই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি না রে সন্তান, আজকে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক, বাহাদুরি করিও না। ওই সম্মানের পেছনে মায়ের কত কান্না, কত চোখের পানি আর কত ত্যাগ। ওই মা বাবারে কবরে রাইখা কেমনে আরামে ঘুমাও, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও আল্লাহ, তাকায় দেখেন কারা এখানে মা হারা, বাবা হারা, এতিম অসহায়, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও আল্লাহর বান্দারা, যদি কান্না না আসে ডানে বামে দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওই মা বাবারে ভুলিয়া কেমনে ঘুমাও, যেই মা বাবা তোমার আমার জন্য জীবনটা পানি করে কষ্ট করে গেলে। কত মা বাবা গরিবী হালাতে আমাদের বড় বানাইছে। মায়ের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকার অভাবে খাইতে পারে না। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই। ও সন্তান, আজকে তোমার ঘরে এত ফল, ফ্রিজে এত মাছ, কি লাভ হবে? ওই মা বাবা তো সাদা কাফনের প্যাকেট হয়ে গেল, চাইলেও আর ফল খাওয়াইতে পারবা না, মাছ খাওয়াইতে পারবা না। যদি মা বাবারে কিছু দিতে চাও, 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও।